আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল দশম শ্রেণীর প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2026-এর আকাইদ ফিক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে পরিপূর্ণ ভিডিওটা দেখো। প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা দেখতে পারো, এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় 100% কমন পাবে। এজন্য তোমরা যারা এখনও ভাইয়ের চ্যানেলটা অনলাইন মাদ্রাসার জন্য সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও প্রিয় বন্ধুরা। এবং তোমাদের সাথে আরও অনেক জার্নি আছে, অনেক ভিডিও তোমরা পাবা, অনেক প্রশ্ন পাবা, অনেক প্রকাশনী প্রশ্ন তোমরা পাবা। এই জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিতে হবে যে তোমাদের কি কি প্রয়োজন। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। এই ভিডিওতে তোমরা আকাইদ ফিকের পরিপূর্ণ এমসিকিউ সহ তোমরা সিকিউ রচনামূলক প্রশ্ন সব কিছুরই তোমরা প্রশ্ন পেয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, দেখো তোমাদের 1 নম্বরে এখানে বলা হয়েছে 40টা তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটার মান 1 করে। তোমাদের সঠিক উত্তর লিখতে হবে। তো এখানে 1 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে তাওরাত নাজিল হয় কার উপরে? তোমরা কিন্তু এটা সবাই জানো। তারপরে 2 নম্বরটা দেখো, কোরআন মানুষকে কি দেখায়? কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। 3 নম্বর হলো কিতাবুল্লাহ অর্থ কী? তো এরকমভাবে তোমাদেরকে আমি অ্যান্সার বলে দেওয়ার সময় বেশি নষ্ট করতে চাই না, তোমরা সবাই ইনশাল্লাহ এগুলো পারবে। আর যাদের তোমাদের এগুলো প্রশ্ন অ্যান্সার বের করতে অসুবিধা হবে, তোমরা ভিডিও শেষ পর্যন্ত যাও, ইনশাল্লাহ তোমরা অ্যান্সার কীভাবে সবগুলো অ্যান্সার পেয়ে যাবে সেগুলো আমি ইনশাল্লাহ ভিডিওর শেষে বলে দেবো। আমি শুধু একবার করে তোমাদের প্রশ্নগুলো পড়বো, যাতে করে তোমাদের সময় নষ্ট না হয়। এজন্য তোমরা ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো যে তোমরা কিভাবে এই প্রশ্নগুলো অ্যান্সার পেয়ে যাবে। তাহলে তোমরা এই যে এখান থেকে এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখে নিচ্ছ, এইগুলো পরীক্ষায় আসলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারলে তোমরা ভালো একটা মার্কস তোমরা উঠাতে পারবে। এজন্য তোমাদের এখন প্রয়োজন যে মনোযোগ সহকারে ভিডিওটা দেখা এবং এই ভিডিওগুলো গাইড থেকে খুঁজে বের করা। তা আমি বলে দেবো কোন গাইডে তোমরা খুঁজলে এই প্রশ্নগুলো পাবা। তোমাদেরকে কয়েকটা প্রশ্ন এখান থেকে আমি বলে দিই, তোমাদের প্রকাশনীর নামটা বলে দিব এবং তোমরা এই উত্তর কোথায় পাবা সেটাও কিন্তু বলে দিব। এখান থেকে তোমরা 6 নম্বরটা খেয়াল করো, কোন নবীর পর আর কোনো নবী নেই? এটা কিন্তু আমরা সবাই জানি, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দেখো যে কোন আসমানি কিতাব বিকৃত থেকে সুরক্ষিত? তারপরে 8 নম্বর দেখো, অপরিবর্তনীয় অবস্থায় কি টিকে থাকবে? এরকমভাবে তোমরা দেখো 19, 20, 21, 22, 23, 24, 25 সবগুলোই কিন্তু তোমরা এখান থেকে প্রশ্নগুলো দেখে নিতে পারবা। 25 নং প্রশ্ন বলা হয়েছে আল কাবা এর অর্থ কী? এটা কিন্তু তোমাদের একটু আনকমন লাগতে পারে, এগুলো তোমরা অ্যান্সার কিন্তু পেয়ে যাবে তোমরা। তারপর দেখো এদিকে 11 নম্বর 12 নম্বরের প্রশ্ন বলা হয়েছে যে অশুদ্ধ আকীদার দ্বারা কি নষ্ট হয়ে যায়? এদিকে তোমরা আবার দেখো 26 নং প্রশ্নে বলা হয়েছে হজের মিকাত কয়টি? তারপরে 27 নং প্রশ্নে বলা হয়েছে কবিরা গুনাহের পরিণতি। 28 নং প্রশ্নে বলা হয়েছে আল কাবা এর অর্থ কী? এটা কিন্তু ওই পৃষ্ঠারও দেখেছিলাম, আবার এসেছে, এরকম 2টা প্রশ্ন তোমরা কমন পেয়ে গেলে। তারপরে হচ্ছে হুকুক শব্দের অর্থ কী? তারপরে আল মাউবিকত শব্দের অর্থ কী? 30 নং প্রশ্ন দেখো, আল মাউবিকত অর্থ এটি জানতে চাওয়া হয়েছে। 31 নং প্রশ্ন তাকদির পরিবর্তন হয় কিসের মাধ্যমে? তারপরে 32 নং প্রশ্ন দেখো ইবাদতের মগজ কী? 33 নং প্রশ্ন উসুলে ফিকহের উৎস কয়টি? এগুলো তোমরা যারা মূল বই পড়েছো তারা কিন্তু সবই অ্যান্সার করতে পারবে। এরকমভাবে তোমরা 35 নং প্রশ্ন দেখো যে উসুলে ফিকহের প্রতিষ্ঠাতা কে? 36 নং প্রশ্নে বলা হয়েছে উসুলুল ফিক এর উৎস কী কী? তারপরে আসির অল কাবির, তারপর এখানে গ্রন্থের রচয়িতাকে। তারপরে দেখো 38 নং প্রশ্নে বলা হয়েছে মামলুক শব্দটি মাজদার কোনটা? তা আলিফলাম, আমরা জানি অনেকেই আলিফলাম যুক্ত করে কিন্তু মাজদার তৈরি করতে হয়। তো এরকমভাবে দেখো, এরকম তোমরা সবগুলো অ্যান্সার তোমরা ভালোভাবে দেখে নিবে। আমি শেষে কয়েকটা বলে দিচ্ছি যে 38 নং প্রশ্ন মামলুক শব্দটির মাজদার এটা। তারপরে 39 নং প্রশ্ন নাস কত প্রকার? 40 নং প্রশ্ন আমর শব্দের অর্থ কী? তো প্রিয় বন্ধুরা, তোমরা যারা এইগুলোর সঠিক অ্যান্সার তোমরা খুঁজে পেতে চাও, তোমরা অবশ্যই কী করবা, আল ফাতা পাবলিকেশনের শেষের যে লাস্টের মডেল টেস্টগুলো আছে সেগুলো তোমরা কয়েকটা সলভ করলে এই সবগুলো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এজন্য তোমাদেরকে আর দীর্ঘায়িত করলাম না, তোমরা আল ফাতা পাবলিকেশনের যে গাইড তোমরা কিনেছো সেটার পিছনে যে মডেল টেস্ট সেগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবা। এখানে দেখো রচনামূলক প্রশ্ন রয়েছে, খ বিভাগ তোমাদের 60 মার্ক। তো এখান থেকে তোমরা আসমানি কিতাব বলতে কি বোঝো? আসমানি কিতাবের কয়টি কি উৎস? কিতাব কয়টি? পবিত্র কোরআনে বিকৃত থেকে মুক্ত কথাটি ব্যাখ্যা করো। 3 নম্বর বলা হয়েছে আল আখিরা কাকে বলে? আল ঈমান ও বিল আখিরা এর তাৎপর্য কি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরে গ বিভাগ দেখো ফিক থেকে তোমাদের প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। হজ শব্দের পারিভাষিক ও
শাব্দিক ও পারিভাষিক অর্থ লিখতে বলা হবে, হজ কত প্রকার ও কী কী বর্ণনা করতে বলা হবে। এগুলোই আসবে, কিন্তু তোমরা মনোযোগ সহকারে গাইড থেকে ভালো করে পড়ে নিবা। আর ভাইয়ের চ্যানেলটা যারা এখনই সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও অনলাইন মাদ্রাসা জন, এবং লাইক করে দিয়ে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সামনের পরীক্ষাগুলো কী কী, তোমাদের কী কী প্রয়োজন, আমরা সবগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর জন্য তোমরা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রেখে দাও, যাতে করে যে কোনো ভিডিও পোস্ট করলেই সবার সামনে তোমার সামনে চলে যায়। তারপরে দেখো, গ বিভাগ থেকে তোমাদের আখলাক থেকে প্রশ্ন আসবে যে কবিরা গুনাহের পরিচয় দাও, কবিরা গুনাহের পরিণতি বর্ণনা করো। এরকমভাবে তোমাদের বিভাগ উসুলুল ফিক থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন আসবে যে আমরের সংজ্ঞা দাও, আমরের হুকুম কি। তারপরে দেখো ফাআল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ওয়াজিব কিনা, ইমামদের মতামত সহ বর্ণনা করতে বলা হয়েছে। তারপরে দেখো নস কাকে বলে, নস কত প্রকার ও কে প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণসহ লিখতে বলা হয়েছে। আর শেষে যেটা বলা হয়েছে চ বিভাগ ইলমুল ফিক ও উসুলুল ফিকের ইতিহাস, এখানে তোমাদের 10 মার্ক বরাদ্দ থাকবে, একটা দিতে হবে। এখানে বলা হয়েছে দেখো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনী বর্ণনাপূর্বক ফিক শাস্ত্রের তার অবদান উল্লেখ করতে বলা হয়েছে। এবং 12 নম্বর বলা হয়েছে ফিক এর সংজ্ঞা দাও, তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করো। তো প্রিয় বন্ধুরা, তোমরা এই বিষয়গুলো গাইড থেকে বের করে নিয়ে সুন্দরভাবে পড়ে নিবা। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।